পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট আজ কলকাতা সাধু সন্ত সন্ন্যাসীর অনশনরত মমতা সরকার, পুলিশের উত্তেজনা, মমতা সরকারের বিরুদ্ধে কলকাতা হাসপাতাল ট্র্যাজেডি। আমার কোন মাথা নেই যে এত বড় ভারতে আমি জন্মগ্রহণ করেছি, তা ত্রেতা হোক বা কলিযুগ। এটি প্রতিটি যুগের রাবণ ত্যাগ ও তপস্যার প্রতীক। ভগবা বস্ত্র ব্যবহার করেন, কখনো সীতাহারান, কখনো ক্ষমতা সরকার পাচার, নারী পাচার, কখনো নারীদের অপমান, সতীত্বনাশ। মৃতের শিকার যদি প্রতিটি যুগে কোনো সংকট পরিস্থিতি থাকে, তাহলে ঋষি, সন্ন্যাসী, আধ্যাত্মিক, সাধু সমাজ, সন্ত গুরুরা সমাজে সম্মানের জন্য এগিয়ে আসেন। কলকাতার আরজি কর হাসপাতালের মামলায় তিলোত্তমা অকারণে অকাল মৃত্যু ঘটে। শ্রদ্ধাঞ্জলি আত্মাকে। সাধু সন্ত সমাজ এই প্রশিক্ষণ ডাক্তারের অকাল মৃত্যু দেখে সবাই কাঁদতে থাকে। বিক্ষোভ, প্রতিবাদ, মিছিল, মানবাধিকার বন্ধন, ডেপুটেশন, অনশন শুরু হয়। জনগণ ক্ষমতাসীন দলের সরকার কাছে মনোভাব এবং পুলিশ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছে। অকাল মৃত্যু মানে আত্মার পরিত্রাণের জন্য শান্তির উপাসনা। সাধুগণ, সাধু সমাজ, সন্ন্যাসীরা শ্যামবাজার অঞ্চলের মোড়ে শান্তি, ন্যায়বিচার জন্য উপবাসে বসেছিল। সেখানে প্রথম শঙ্খনাদ, ধ্বনি, ডমরু বাজানো হয়। বাজানোর মাধ্যমে শিবকে আহ্বান করা হয়েছিল। ভাগবত গীতার পাঠের সঙ্গে সরকম বাজছে ডমরু। মহামৃত্যুঞ্জয় জপ করা হয়। ঋষি ও সাধুদের সামাজিক দায়বদ্ধতা, সকলের কল্যাণের কথা চিন্তা করে। ডাক্তাররা ভগবানের রূপ, তাই তার মৃত্যু নিয়ে ন্যায়বিচারের জন্য অনশনে বসে আছেন। সাধু সন্ন্যাসী সন্ত ধর্মের ধর্মীয় নীতি ও অনুশীলন সম্পর্কে মানুষকে শেখান। একজন ঋষি সাধকের অনশন অনুক্ষণ। মমতা সরকারের পুলিশে উত্তেজনা। কিছুক্ষণ পুলিশ বাধা দেয়, এরপর সাধু সন্ন্যাসীরা তাদের উপবাসের মঞ্চে বসেন। মঞ্চের আয়োজন করেছিলেন আহ্বায়ক বম বম ভোলা পরিবার, মহাকাল নাথ যোগী সেনা সেবা সংঘ। মহাগ্রন্থ হবে ভগবত গীতার জ্ঞানের আবৃত্তি। অনশন কতদিন চলবে, অনির্দিষ্টকালের জন্য কোনো তথ্য দেওয়া হয়নি। স্বামী সর্বানন্দ আগ্রধূত, শিবানন্দ বাবা, মঞ্চের প্রধান অনশন বা অনহারী কালিকানন্দ সরস্বতী জি অনশন অনুক্ষণ করছিলেন। উপস্থিত ছিলেন মৃত্যুঞ্জয় নাথ, সুমন কর্মকার, স্বপন দাস আইনজীবী, শ্রাবণী নাথ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সামনে এখন রাখবেন, আমি আমার মাইক শুনে দিচ্ছি, তিনি তার মার্গদর্শন। মানব সমাজের মধ্যে প্রথম যদি কেউ ভগবান থেকে থাকেন তাহলে চিকিৎসক, বৈদ্য। আমাদের পশ্চিমবঙ্গের যে বাস্তবিক অবস্থা, বাংলাদেশের পরে যে অবস্থা, বাংলাদেশের অবস্থা দেখার পরে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে কি আমার সাধু সমাজের আগে এগিয়ে আসা উচিত। সেই ভগবানদের জন্য যে ভগবান সমাজের সাধারণ মানুষের পীড়ার অবসান ঘটিয়ে চিকিৎসা করেন। তো আমার এই আন্দোলন মুখ্যতঃ সেই ডাক্তারদের, সেই ভগবানদের সাথে থাকার জন্য, সেই ভগবানদের ভগবতত্ত্বকে জাগিয়ে দেওয়ার জন্য। তো আমরা এই আন্দোলন আছে, আপনিও জানেন, শিক্ষা ব্যবস্থায় পার্থ চট্টোপাধ্যায় আজও জেলে, অনুব্রত মণ্ডল জেলে, তথা অরবি যে কজন আছেন, আমাদের খাদ্যমন্ত্রী তিনিও একজন ভ্রষ্টাচারী। আমাদের মুখ্যতঃ এই আন্দোলন এটা নয় যে একদিন করেছে, এই অনশন মঞ্চ থেকে আমরা আমাদের থেকে শিক্ষা নিয়ে কর্মসূচি চলছে করে নেওয়া উচিত। ধরুন আমাদের মধ্যে উপস্থিত সমস্ত সাংসদরা উপস্থিত হয়েছেন, তারা তাদের দাবি করে বাংলা কর্মসূচি চালাচ্ছেন। কিছুক্ষণ আগে আমাদের আপনারা শুনেছেন শঙ্খনাথী আমাদের কর্মসূচি শুরু হয়েছে। তারপরে আমাদের মধ্যে উপস্থিত মহাকালগিরি মহারাজ, তিনি তার গীতাপাঠ মাধ্যমে আস্থা আমাদের যে গুণের জন্য আমাদের আন্দোলন প্রতিবাদ দাবি, আমরা তাদের মার্গদর্শন শুনবো, তাদের মার্গদর্শন জানবো, আমাদের মার্গদর্শনে আগামী দিনে পথ নির্ধারণ করবো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরেক মহারাজ, স্বামী শিবাজীনন্দ গিরি মহারাজ, তিনি উপস্থিত হয়েছেন। তিনি তার মূল্যবান মার্গদর্শন সমাজের প্রতিটা মানুষই এই যে ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেকেই সমব্যথী, প্রত্যেকেই নিজের জায়গা থেকে যার যেটুকু সামর্থ্য
যেইভাবে হোক না কেন মানুষ এগিয়ে এসছে প্রতিবাদের জন্য। গত 9 তারিখে মানে আগস্ট মাসের 9 তারিখে থেকে যে ঘটনা শুরু হয়েছে প্রায় 1 মাসের অধিক হয়ে গেছে। ঘটনাটাই পরিচালনায় চালানো হয় যে যার উপরে ঘটনাটি ঘটলো সে একজন সরকারি স্টাফ, একজন ডাক্তার, তারপরে উনি একজন মহিলা মায়ের রূপ। আমাদের কাছে তিনি আমাদের দিদি বোন এক একজন এক এক রকম ভাবে দেখেছে। আন্দোলন হয়েছে, পুরো ঘটনা প্রশাসনিক ঘটনা, প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসনিকের ভূমিকা সবচেয়ে বড় বিষয় এখানে আমরা দেখতে পেয়েছি। তো তারপরে দাঁড়িয়ে আজকের দিনে প্রায় 20 তারিখ হয়ে গেল। 20 তারিখে দাঁড়িয়ে গত 17 তারিখেও সুপ্রিম কোর্টের একটি রায় ছিল, সেই রায় আমরা শুনেছি প্রত্যেকে। কিন্তু আমরা খুব বিভ্রান্ত হচ্ছি যে যাদেরকে নিয়ে মানে দেখা করতে গিয়ে সেখানে তার দাবি রাখলো, 5 দফা দাবি রাখলো, সেই দাবি পূরণ না হওয়াতে তারা ওখান থেকে বেরিয়ে চলে আসলেন। তার কিছুদিন 2 দিন পরে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসে 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে মিটিং করার পরে আজকে ডাক্তারদের কিন্তু আন্দোলনটা প্রায় বন্ধ হতে চলেছে। আপনারা একটু খোঁজ নেবেন, দেখবেন যেখানে ডাক্তাররা আন্দোলন করেছে স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে যে ডেকোরেটরকে নেওয়া হয়েছিল মালপত্র, সেই ডেকোরেটর আস্তে আস্তে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তা আমাদের এখানে খুব অবাক লাগছে এবং সাধু সন্ত সমাজের কাছে শাস্তির দাবি করেছে। এবং যারা এর সঙ্গে যুক্ত ছিল, যে পদাধিকারী, যে প্রশাসনিক পদাধিকারীরা ছিলেন, আধিকারিকরা ছিলেন, তাদেরকে বদলি, তাদেরকে সরিয়ে দেওয়া, তাদেরকে সাসপেন্ড করা, উপযুক্ত শাস্তি দেওয়া যারা যুক্ত ছিল এর মধ্যে। কিন্তু আমরা এখানে সেই শাস্তিটা কোথায় গেল? আমরা তো এখানে সরিয়ে দেওয়ার জন্য কথা বলিনি, আমরা তো বলেছিলাম শাস্তির দাবির জন্য। আগে সেই সমস্ত কিছু দেখে এই সাধু সন্তরা যারা সমাজের থেকে বাইরে, যারা সমাজ কল্যাণের চিন্তা ভাবনা করে নিজের আত্মবলিদান করে ত্যাগ করে সমাজ থেকে বেরিয়ে গিয়ে একটি জায়গায় বসে যখন তপস্যায় লীন থাকেন, তারাও কিন্তু আজকে দিনে চুপচাপ বসে রাখতে পারেননি। আমাদের মধ্যে উপস্থিত দেখতে পাচ্ছেন সাধু সন্তদের মধ্যে যিনি নাই বিচার হচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, তিনি অনশনে বসে। এবং তারা আমাদের ডাক দিয়েছে, যারা আমরা হিন্দু সমাজ সনাতনী ধর্মের যুবকরা করে, মানুষেরা করে, তাদেরকে ডাক দিয়ে একটি অনশনের ডাক দিয়েছেন। আমরা পুলিশের কাছে আহ্বান জানিয়েছি, পুলিশের কাছ থেকে কোনো সদুত্তর আসেনি। আমরা যখন এখানে অনুষ্ঠান শুরু করেছি তখন পুলিশের একদল লোকেরা এসে এই অনুষ্ঠান এখানে করতে দেবে না। তো আমরা বললাম কেন করতে দেবেন না? যদি সমাজের এরকম ধরনের ঘটনায় যদি সাধু সন্তরা তাদের আন্দোলন, তাদের প্রতিবাদ চলছে, তারা দীর্ঘদিন ধরে এখানে মঞ্চ বেঁধে মাইক বেঁধে দীর্ঘদিন ধরে ধর্ণা দিচ্ছে, আচ্ছা তারা তাহলে কিভাবে পারমিশন পাচ্ছে পুলিশ প্রশাসনের কাছে? আমাদের জানতে হবে তারা কোন কলমে লিখছে, যেখানে প্রশাসনিক লোকেরা তাদেরকে পারমিশন দিচ্ছে। আর আজকে যখন সাধু সন্তরা তারা দূর থেকে নেমে এসে আজকে এই আন্দোলন, এই প্রতিবাদের শাস্তির দাবিতে, যখন একটি বোনের, আমাদেরই বোন, যাদের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকে আন্দোলন করেছি, প্রদীপ জ্বালিয়েছি, রাত জ্বালিয়েছি, রাত কাটিয়েছি, তার জন্য যদি তারা পথে নেমে আন্দোলনের দাবি করে, শাস্তির দাবি জড়িয়ে ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ডাক্তারের নাম আস্তে আস্তে ভ্যালু হয়ে গেল। এই ডাক্তারগুলো কারা ছিল? তার বন্ধু বান্ধব যারা ডাক্তার ওখানে খাওয়া দাওয়া করেছে, আমরা যখন ঘটনা শুনতে পেরেছি, আজকে তাদের নাম সামনে আসছে না। 14 তারিখে কারাই রাত্রেবেলা হসপিটালে ঢুকে গিয়ে ভাঙলো, কেন ভাঙলো? আর রাত দখল যে 14 তারিখে যে ডাক দেওয়া হলো, তার পেছনে কোনো অভিসন্ধি ছিল না তো, যে এই হসপিটালের সমস্ত তথ্য লোপাট করার জন্য? আজকে এই সমস্ত কিছু সাধু সন্তরা বুঝতে পারছে, তাই আজকে তারা এই অনশনের ডাক দিয়েছে। আপনারা সবাই দেখছেন, মিডিয়ার মাঝি না, যারা দোষী এবং দোষীদের যারা সহযোগী, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এরকম ধরনের ঘটনা পশ্চিমবাংলার মাটি, তার জন্য এরকম ধর্ষকেরা, এরকম দুষ্কৃতীরা, এরকম অসামাজিক লোকেরা তাদের বর্বরন্ত চলছে। পুলিশ প্রশাসনের কথা আর কি বলবো আপনাদের কাছে? পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে দুর্নীতি সেখানে পুলিশ প্রশাসন, যেখানে এই ধরনের ঘটনা সেখানে পুলিশ প্রশাসন। আজকে আমরা সাধারণ মানুষ কার কাছে যাব? আজকে আমার পরিবারে যদি কোনো অশান্তি হয়, আপনাদের পরিবারে যদি কোনো সমস্যা হয়, কার কাছে যাবে সবার আগে? এই পুলিশ প্রশাসনের কাছে যাবে। এই পুলিশ প্রশাসন যে বেতন পাচ্ছে, তারা কার পয়সায় পাচ্ছে? এই সাধারণ মানুষের পয়সায় পাচ্ছে। এই সরকারি কর্মীরা যারা পয়সা পাচ্ছে, তার সার্টিফিকেট নিয়ে যেতে হয়। আপনার লোকাল নেতাদের ফোনে সেই পুলিশ প্রশাসন কাজ করে, পুলিশ অফিসাররা। আমরা এর প্রতিবাদ করে আগামী দিনে যেমন রাস্তায় ছিলাম, এখনো থাকবো, ভবিষ্যতেও থাকবো। আজকে সাধু সন্তরা অনশনে নেমেছেন, এই অনশনকে দীর্ঘস্থায়ী করার জন্য, সফল করার জন্য আন্দোলন করেছে, কোনো ফল হয়নি। আজকে সাধু সন্তরা যখন নেমেছে, এই আন্দোলনকে সাধু সন্তরা, আমরা জানি সমাজের মার্গদর্শক হিসাবে ওনারা আমাদের মাথার উপরে হাত রেখেছেন। ওনারা যে আন্দোলন ডেকেছেন, প্রতিবাদ করছেন এবং অনশন করছেন, সেই অনশন সমাজকে আগিয়ে নিয়ে যেতে হবে, সমাজকে সবল করতে হবে, তাহলেই শাস্তি হবে, নলে এই শাস্তি হবে না। রাজনীতির আড়ালে, দলবাজির আড়ালে, কোন দলের কত বেশি শক্তি, কোন দলের কত বেশি ক্ষমতা, এর আড়ালে একটি নির্দোষ, একটি নির্মম মেয়ের অত্যাচার, হত্যা আস্তে আস্তে বিলীন হয়ে। সেই সময় আমরা অনেক বয়স কম ছিল, আমরা শুনেছিলাম, দেখেছি, তারপরে যেটুকুনি খবরের কাগজের মাধ্যমে পড়ে জানতে পেরেছি। এবং সেই সময়ের দিনটা চলে গেছে, সেই সময়কার পরিস্থিতি, প্রেক্ষাপট আলাদা ছিল। আজকের একটি প্রেক্ষাপট অন্যরকম। একটি মেয়ে ছোট বেলা থেকে দরিদ্র পরিবার থেকে মানুষ হয়ে এসছে, তার বাবা মার স্বপ্ন ছিল মেয়েকে ডাক্তার করবে। তার বাবা সেলাই করে, মা দিন মজুর খেটে, দিন পর দিন কোনো অবদান আছে। সে যে ডাক্তারি করছেন, তার পেছনেও সাধারণ মানুষ, আমাদের কোনো না কোনো, প্রত্যেকটা মানুষের ট্যাক্সের পয়সায় সে হয়তো ডাক্তারি, সে সুযোগ সুবিধা, পড়াশোনার যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পেয়ে পড়ছে।
আজকের বিষয় আর সেদিনের বিষয়ের মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক কিছু বদলে গেছে, মানুষের চিন্তা ভাবনা, আমাদের ডেমোগ্রাফি, পশ্চিমবাংলার অনেক কিছু বদলে গেছে। কিন্তু আজকে যেটা আমরা দিন থেকে যে আন্দোলন করেছে, এই আন্দোলন ঘোরার মতন নয়। আজকে আমাদের জেনারেশন যারা দেখছে, আমাদের থেকে ছোট ছেলেরা যারা, আমাদের পরে জেনারেশন যারা দেখছে, এরা কিন্তু এটাকে একটা ইতিহাস হিসাবে নেবে। আগামী দিন এই কিন্তু আমাদের এই টাইম পর্যন্ত, আমরা এতদিন হয়ে গেছি, প্রায় 30-35 বছর হয়ে গেছে, আমরা কিন্তু এরকম আন্দোলন দেখতে পাইনি। আমাদের থেকে বড় জ্যেষ্ঠ যারা আছে তারা হয়তো দেখেছিলেন রাজনৈতিক, কিন্তু এরকম একটা অরাজনৈতিক আন্দোলন মানুষ যেভাবে নেমে এসছে, তার যদি বিচার না হয়, দাদা এগিয়ে এসছে, যে অনশনের ডাক দিয়েছে, এই অনশনকে সফল করা, তার সাথে সাথে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া, এ দায়িত্ব সমাজেরকে নিতে হবে। তার একটি রূপরেখা সাধু সন্তরা দেখাচ্ছেন এখানে শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে অনশনের মাধ্যমে। আমাদের মধ্যে উপস্থিত আছে এই যে আহ্বায়ক আছেন, যিনি আহ্বায়ক আমাদের দাদা, আমাদের মৃত্যুঞ্জয় দা। মৃত্যুঞ্জয় দা আমাদের এই আন্দোলন, তখন দাদা নিজের স্বইচ্ছায় সমস্ত কিছু বন্ধ করে এই আন্দোলনকে সংগঠিত করার জন্য চেষ্টা করছে। কেন? উদ্দেশ্য একটাই, যে সমাজের মানুষের আন্দোলন করেছে, রাজনৈতিক দলের আন্দোলন করেছে, সরিয়ে দেওয়ার কথা হয়েছে, পোস্ট থেকে বদলি হয়েছে, পদোন্নতি হয়েছে, কিন্তু সাধু সন্তদের আন্দোলনে অনশনের মাধ্যমে এই যে দোষী আছে, যারা সত্যি দোষ করেছেন এবং তার সঙ্গে দোষীদের যারা সহযোগিতা করেছেন, তাদের শাস্তির দাবিতে সাধু সন্তদের যে আজকের অনশন, এই অনশনকে সফল করার দায়িত্ব সাধারণ মানুষের নিতে হবে। মহারাজ তিনি শঙ্করলাভের মাধ্যমে আজকে কর্মসূচি শুরু করেছেন। এবার আমাদের পরবর্তী কর্মসূচি আছেন, যে কর্মসূচিটি হচ্ছে যে আমাদের ছিল যে সুবিচারের দাবিতে আমরা দীর্ঘদিন রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, প্রতিবাদ জানিয়েছি, সেই শাস্তির দাবিতে যে আন্দোলন চলছে দীর্ঘদিন, তার শাস্তির কামনায় আমাদের মধ্যে উপস্থিত মহারাজ, তিনি এখন গীতা পাঠরাজ, তিনি এখানে দীর্ঘস্থায়ীভাবে অনশনের ডাক দিয়েছেন এবং তিনি অনশন আজকে এই সমাজ, এই পুরো এই অঞ্চলে কলকাতা শহর শুনবে তাদের মুখ থেকে, তাদের পারফরমেন্স ছিল। তাদের কাছে অনুরোধ করছি তারা আমাদের এই অনুশীলন মঞ্চের সামনে এসে আমাদের সহযোগিতা করুন। ধন্যবাদ। আমাদের এই কর্মসূচিকে এগিয়ে নেওয়া একটু সহযোগিতা করবেন। महादेव हर हर महादेव। आज শ্যামবাজার চত্বরে সাধু সন্তরা জিয়া ভায়াকে খুব জঘন্য তার সাথে যা ভাব দেওয়া হয়েছে, এতে আত্মার শান্তির কামনা করি এবং শঙ্খ বাজিয়ে গীতা পাঠ করে আরো হোক এবং ঈশ্বর যাতে তাকে ভালো একটা জায়গায় রাখুক। আর যত ভক্তরা রয়েছেন, মায়েরা বাবারা যারা রয়েছেন, আপনারা সবাই মিলে ওমকার ধ্বনি দিবেন, 3 বার করবেন অভয় মায়ের নামে, এবং আমরা চেষ্টা করবো নিঃশ্বাসটা সুন্দর হয়ে নাক থেকে নিয়ে মুখ থেকে আমরা ছাড়ার চেষ্টা করবো। এরপরে আমরা করবো একটু গায়ত্রী মন্ত্র জপ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, গায়ত্রী পাঠ এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে দিচ্ছি আমি। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনাৎ মৃत्योर्मुक्षीयमामृतात् सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्माहनौ भुनक्तु सहनौ वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति।
যে উপস্থিত হয়েছি দীর্ঘদিন এই অভয় মায়ের জন্য করেছি 3 দিন অসম ধর্মঘট চলবে দীর্ঘদিন, যার কোনো শেষ নাই। সেই রকম ভাবে যতদিন না ক্ষতি হব, সেই উপলক্ষে আজকে যে গীতা, যার প্রতিটা ঘরেই সেই গ্রন্থ